আপনার কি একই মত? এই যে মা জননী। হ্যাঁ, আমার একই মত। আচ্ছা, আপনাদের দুজনের উদ্দেশ্যে, আপনারা ছেলে পক্ষ মেয়ে পক্ষ আসছেন, আপনারা গার্ডিয়ানরা আছেন। আসলে একটা ঘর ভাঙা একটা মসজিদ ভাঙার সমান। তা সত্ত্বেও আপনারা এত কিছু জেনেও আসলে এটা ঠিক না। কিন্তু কি করব বলেন, সে সব সময় মোবাইলে মেসেঞ্জারে বিদেশি লোকদের সাথে কথা বলবে, যাকে জীবনে দেখি নাই তার সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলতেছে, এখানে ওইখানে যাচ্ছে, যেটা আমার পছন্দ না। বাজারে যাবে, বান্ধবীর বাসা যাবে, বন্ধুর বাসা যাবে, তাও আবার আমাকে ছাড়া, একা একা। কোনো কোনো দিন রাত্রে ফিরে, কোনো কোনো দিন রাত্রে 2 দিন 3 দিন বাইরে থেকে আসে। মানে আশেপাশে সমাজ নিয়ে তো আমার ব্যস্ত থাকতে হয়। এর চেয়ে এর চেয়ে চিন্তা করছি যে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। না, আপনি দেখেন, শেষবারের মতো ক্ষমা করে দেন। বহুবার চিন্তা করছি, চেষ্টাও করছি, কিন্তু আমি ব্যর্থ। কারণ কারো যদি ইচ্ছা না থাকে, নিজের থেকে কিছু করা যায় না। দেখেন, তিন কথায় আমাদের মুসলিম সমাজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবার তিন কথায় বিবাহ বন্ধন ছিঁড়ে যায়। আসলে আমি ছিঁড়ে যাওয়ার পক্ষপাতিত্বতে না। তো তারপরেও যেহেতু আপনারা করতে চাচ্ছেন না, এখন আপনার কাজী সাহেব, আপনার এখানে আসার আগেও আমরা বহুবার আমাদের গার্জেন নিয়ে, ওনাদের গার্জেন নিয়ে বসছি, কিন্তু আপোষ হওয়ার কোনো রাস্তা নাই। কারণ মূল হচ্ছে, যাকে নিয়ে সংসার করব সেই তো ঠিক নেই, সেই তো স্ব ইচ্ছে চলে যেতেছে। আর আপনিই বলেন, কেউ যদি স্ব ইচ্ছা না থাকতে চায়, তাকে কি জোর করে রাখাটা কি ঠিক? তবে একটা আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, হাত বাঁধা যায় পা বাঁধা যায়, মন তো আর বাঁধা যায় না। সো যাই হোক, মা জননী, তুমি যা করতেছো এটা ভুল করতেছো, আবেগের বশে করতেছো। উনি দেখো এই মেয়ে মানুষের মতো কান্না করতেছে, যেখানে কান্না করার কথা তোমার, সেখানে উনিই চাচ্ছে ওনার তোমাদের ইসে তো দেখলাম যে আপনাদের 2 লক্ষ টাকা কাবিন। এই 2 লক্ষ টাকা আপনার দিয়ে তারপর ডিভোর্সটা দিতে হবে। 50,000 টাকা তো উঠিল আছে, তাহলে 1.5 লাখ টাকা। ও আচ্ছা, সরি, একটু দেখে নেই। হ্যাঁ, 50,000 টাকা উসিল আছে। তো আসলে আমি চাচ্ছি না যে আপনাদের বিবাহ বন্ধনটা ছুটে যাক। মা জননী, আপনি এই ডিজিটাল যুগে এসে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ঢুকে আপনি আপনার লাইফটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি চেনেন না, জানেন না, তার জন্যে আপনি ঘর ছেড়ে, আপনার হাজব্যান্ডকে ছেড়ে, নিশ্চয়ই আপনাদের বাচ্চা আছে। তার বয়স কত? এই তো 2 বছর। 2 বছরের একটা বাচ্চাকে রেখে আপনি চলে যাচ্ছেন আপনার ফ্রেন্ডের বাসায় আড্ডা মারতে। এটা জীবন না, মা জননী। শুধু তাই, বাচ্চাটার দিকেও কোনো খেয়াল রাখে না, সারাক্ষণ বাইরে বাইরে থাকে। কাজী সাহেব, আমি একটু কথা বলতে পারি? জি জি, প্লিজ বলুন। আসলে আমরা দুই পক্ষই অনেকবার ট্রাই করছি, অনেকবার চেষ্টা করছি, অনেকভাবে চেষ্টা করছি যাতে এটা থাকে। আমরা ওনাকে এভাবে বুঝেছি যে আপনি হয়তো যার জন্য যাচ্ছেন, যাওয়ার পরে সে হয়তো বললো যে তুমি আমার কাছে চলে আসছো তোমার বাচ্চা হাজব্যান্ড রাইখা, স্বামীকে রাইখা, যার পরে তোমার একটা বাচ্চা আছে, তুমি যে আমাকে রাইখা আরেকজনের কাছে যাবে না, সেই তোমার রেখে যায়, তখন তো তুমি এখানে আর আসতে পারবে না। আর হ্যাঁ, তুমিও আপনার, স্বামী হারা হইলা, বাচ্চাটাও মা হারা হইলো। হ্যাঁ অনেকবার try সেটাই, হয়েছে কাজী সাহেব। সেটাই এই এখন। যে আমরা দুই পক্ষ কিন্তু গার্জিয়ান, আরো কয়েকবার আমরা বসেছি, এখন লাস্ট আপনি নিরুপায় হয়ে। আপনি কি জানেন মামুনি, 7 বছর পর্যন্ত আপনার বাচ্চা আপনার কাছেই থাকবে। হ্যাঁ, জানি। এখন এর এর মাঝে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায়, বাচ্চার কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তখন এটার দায়ভারটা কে নিবে? আপনি নিবেন? ড্রাইভার কে নেবে? উনি বাচ্চার যা যাবতীয় যা যা লাগে সব উনি দিবে। আমি বাচ্চাকে আমার কাছে রাখবো। সেটা না হয় উনি দিবে, এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এটা তো আর আমার এই কাজী অফিস থেকে হবে না, আপনাদের কোর্টে যেতে হবে, কোর্টের মাধ্যমে এই কার্যক্রমটা শেষ করতে হবে। তাহলে কি আর করার, যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, নেন মা জননী, সিগনেচার করেন। আপনি এইখানে করুন।
শিপন সাহেব প্লিজ। দুটো দিয়ে দিচ্ছে, আর কারো অপেক্ষা থাকবে? সব ক্লিয়ার দিয়ে দাও, আর কিছু করার নেই। হৃদয় বিদারক ঘটনা। যথেষ্ট চেষ্টা করি, পারবে না, পারবে না। তাহলে আপনাদের আজ থেকে ধর্ম শরীয়ত মোতাবেক আপনারা স্বামী স্ত্রী নাই আর। স্বামী স্ত্রী না। কান্দো না, এই রুমের ভিতরে কান্দো না, ঘরে একটু ধরো তো হালকা করে। ধরো আর দ্বিতীয়ত হলো আপনারা অতি সত্বর যারা গার্ডিয়ানরা আছেন, দুই পক্ষই আছেন এখানে, আপনারা কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নেবেন বাচ্চা কার কাছে থাকবে। আর আমরা আইনের অবশ্যই শ্রদ্ধাশীল। অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে কান্নাকাটি করেন না। কাজ করবেন। ওকে, ধন্যবাদ। তাহলে এখন আসুন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।